আসসালামু আলাইকুম। ভাইপা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আরে কাকা, আসেন আসেন, বসেন। আপনি বাড়িওয়ালা মানুষ, মাঝে মধ্যে আসে একটু খোঁজ খবর নেবেন, তা তো আসেন না। মেলা দিন পরে আসলেন, বসেন। তা কাকা কোন, কি আশায় বিষয়, কি মনে করি আসলেন এতদিন পরে? আইসি তো ভাইপো, একটা গুরুত্বপূর্ণ কথা কতি। তুমি যে পুরো কি গুরুত্বপূর্ণ কথা কবা, তা তো আমি বুঝি। আরে ভাইপো, মনে মনে কি কও? না কাকা, কিছু করছি না। তা কোন, আপনার গুরুত্বপূর্ণ কথাটা কোন। আরে বাপু, এই বছর তো শেষ হয়ে গেল। সামনের বছর অর্থাৎ জানুয়ারি মাসের মানে সামনের মাসের বাসা ভাড়া আরো 3,000 বাড়াই দিতে হবে। সেই খবরটা দিতে আসলাম তোমারে। কেন কাকা, বাসা ভাড়া বাড়াই দিতে হবে কি জন্য? আমার রুম কি আরো দুটো বাড়াই দেবেন, নাকি নিজ খরচে এসি লাগাই দেবেন? কিসের জন্য আপনার বাসা ভাড়া বাড়াতে হবে আবার 3,000 টাকা? ওরে বাপুরে, তুমি তো দেখি কিছুই বলো না। প্রতি বছর বছর বাসা ভাড়া বাড়ে। তোমার বেতন যেরাম প্রতি বছরে বছরে বাড়ে, সেরাম বাসা ভাড়াও প্রতি বছরে বছরে বাড়ে। বুঝলে বাপু? ওরে কাকা, আপনি তো ঘাঘু মাল। কোম্পানি তো আমার এমনি এমনি বাতাসে বেতন বাড়াই দেয় না। প্রতি বছর বছর আমার অভিজ্ঞতা বাড়ে কাকা, কাজের ক্ষমতা বাড়ে কাকা। গত বছর আমি কোম্পানিতে যে সার্ভিস দিছি, এবছর তার চেয়ে অনেক বেশি এবং ভালো সার্ভিস দিতে পারবো। এই জন্য আমার বেতন বাড়ায় কোম্পানি। তাহলে আপনার যুক্তি মতে আপনি যদি বাসা ভাড়া বাড়াতে চান, তাহলে তো আগে চাইয়ে আরো কিছু কিছু সার্ভিস আমারে বেশি দিতে হবে আপনার। তা কি কি সার্ভিস আপনি বাড়াই দেবেন আমারে, যে কারণে আপনার বাসা ভাড়া বাড়াবো কোন? ওরে বাপু, তুমি আর কি শুনইলে আমার। থাক, তোমার আর বাসা ভাড়া বাড়াই দিতে হবে না। যে ভাড়া দিচ্ছ এই দাও। না কাকা, তা কি রে ভাই, এ বছর যে ভাড়া দিচ্ছি আপনারে, সামনের বছর তো সেই ভাড়া দিতে পারবো না। কারণ আপনার বাসার কন্ডিশন তো দিন দিন খারাপ হচ্ছে। বিল্ডিং পুরনো হয়ে যাচ্ছে, দেয়ালের রং উঠে যাচ্ছে, ফিটিং গুলো দুর্বল হয়ে গেছে, টপ টপ করে পানি পড়ে। এছাড়াও নানাবিধ সমস্যা আস্তে আস্তে বাড়তেছে। সামনের মাসের বাসা ভাড়া আরো 2,000 কম দেবো আপনারে। ওরে বাপু রে, তুমি কি কি শুনাইছো আমার? তুমি তো আমারে উল্টো বাস দিয়ে থাকতেছ। উল্টো বাস দিলাম কি রে কাকা? আপনি যে মাসখান নিয়ে আইছেন আমাদের দেওয়ার জন্য, আমি তো সেইখানেই আপনারে দিলাম। ওরে বাপু, তোমার মতো ভাড়াইটি আমার লাগবে না। তুমি সামনের মাসে নামিয়ে যাবা, ছাড়িয়ে দিবা আমার বাসা সামনের মাসে। ঠিক আছে কাকা, নামিয়ে যাবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চুক্তিতে ছিল ভাড়াটিয়া যদি বাসা ছাড়ে 3 মাস আগে বাড়িওয়ালারে নোটিশ করতে হবে, অথবা 3 মাসের ভাড়া অতিরিক্ত দিয়ে তারপর বাসা ছাড়তে হবে। হ্যাঁ, ঠিকই তো আছে। তাহলে তোমার এই 3 মাসের ভাড়া আমি মওকুফ করে দিলাম। 3 মাসের জরিমানার ভাড়া তোমার দেওয়া লাগবে না, তুমি এমনি নেমে যাও। ওরে কাকা, বাসা তো আর আমি ছাড়িয়ে দিচ্ছি না, আপনি ছাড়িয়ে দিতে করছেন। এহেনি তো আপনার মওকুফ করার কিছু নেই। ওরে কাকা, চুক্তিতে আরো একটা জিনিস ছিল। বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ারে বাড়ি ছাড়তে বলে, তাহলে 3 মাস আগে তাহলে জানাতে হবে। অন্যথায় 3 মাসের ভাড়া সম পরিমাণ টাকা বাড়িওয়ালা ভাড়াটিয়াকে দিতে বাধ্য থাকবে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন করছি ভাই। বন্ধুরা, তোমাদের বাড়িওয়ালাও যদি এরকম বাসা ভাড়া বানাতে আসে, তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। ও, আর একটা কথা তো তোমাকে কথা বলেই গেছি, তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর হাতে সময় থাকলে লাইক কমেন্ট করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।